সো আমরা অনেক সময় জেসন এই নামটা শুনি, JSON, যেটার ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। এইটা কি জিনিস? ওয়েল, সিম্পলি আপনি যদি চিন্তা করেন, আপনার দুটো মেশিন যখন কথা বলবে, ওরা তো কোনো না কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলে বা কোনো না কোনো ফরম্যাটে, ডকুমেন্ট ডেটা ফরম্যাটে কথা বলে। ওয়েল, জেসন একটা ডেটা ফরম্যাট, যেটার তো ফুল নাম বললাম আমি, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। অ্যান্ড এইটা খুব ক্লোজ টু জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, চেহারা দেখতে অলমোস্ট ওইটার মতোই। বাট মেইনলি এটা কিভাবে কাজ করে, আপনার ব্যাক এন্ড সার্ভার যখন আপনার ফ্রন্ট এন্ডে কোনো ডেটা পাঠাবে, সেইটা জেসন ফরম্যাটে পাঠায়। ওয়েল, শুধু কি জেসন ফরম্যাটেই পাঠাতে পারে? অন্যান্য ফরম্যাটেও অ্যাকচুয়ালি পাঠাতে পারে। যেমন আগে XML ছিল, অ্যান্ড জেসন এখন মোটামুটি স্ট্যান্ডার্ড, সব জায়গায় ইউজ হয়। এবং আপনি যদি এখন জব মার্কেটে ঢোকেন, অ্যান্ড ইউ উইল ডেফিনেটলি হিয়ার দ্য টার্ম জেসন। সো জেসন কেমন, ডাটাটা দেখতে কেমন? সো এটা জাভাস্ক্রিপ্টের মতোই। আমরা এইটা যদি দেখাই, জেসনের একটা কি ভ্যালু পেয়ারে কোনো একটা ডেটা, দ্যাট ইজ এই যে ফার্স্ট নেম অ্যান্ড দেন জন। বাট এইটাতে আসলে আরেকটু ক্লিয়ার হবে। এটা খেয়াল করেন আপনি, দেখতে জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতোই হুবহু। বাট জেসনের একটা একটু স্পেশালিটি হচ্ছে, জেসনের যে কিগুলা, সেগুলো আমরা স্ট্রিংয়ের মতো করে লিখি, দ্যাট ইজ কোটেশনে আমরা র্যাপ করে দেই। অ্যান্ড ভ্যালু তো ডেফিনেটলি র্যাপ করাই থাকে। আর আবার যদি আমি দেখাই আপনাদের, এটা একটা জেসন অ্যারে। সো এমপ্লয়ি, এইটা একটা কি, এবং সেটার ভিতরে অ্যারে সাইন, যেটা জাভাস্ক্রিপ্টে আমরা দেখেছি। সো এটা হচ্ছে অ্যান অ্যারে অফ অবজেক্ট। সো যখন আমাকে ওয়েব সার্ভার কোনো ডেটা পাঠায়, তখন হচ্ছে এরকম ফরম্যাটেই পাঠায়। বাট ইউজুয়ালি আমরা যেটা করি যে এই জেসন থেকে কনভার্ট করে জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কনভার্ট করি। অবজেক্টে কনভার্ট করার পরে সেগুলোকে আমরা জাভাস্ক্রিপ্টে আমাদের মতো করে ম্যানিপুলেট করি। জাভাস্ক্রিপ্টের একটা বিল্ট ইন লাইব্রেরি আছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটার সাথেই, সেই লাইব্রেরিটা হচ্ছে জেসন। যদি কখনো এটা দেখে থাকেন, সো জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রোভাইড করে এই লাইব্রেরিটা। অ্যান্ড যেমন যদি আমি কোনো একটা জাভাস্ক্রিপ্টের আমি যদি দেখাই, এখানে থাক, আমি জাস্ট ব্রাউজার খুলবো না। সো আমি যদি জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট লিখি, ফর এক্সাম্পল কনস্ট্যান্ট পার্সন ইকুয়ালস টু নেম, খেয়াল করবেন এই অবজেক্টটা বা জেসনের যে অবজেক্টটা, এগুলো দেখতে অলমোস্ট সেম, খালি জেসন যদি হয় সেটাতে একটা কোটেশন দিয়ে আমার কি নেমটা লিখতে হয়, অ্যান্ড জাভাস্ক্রিপ্ট অবজেক্টে আমি ডিরেক্ট লিখতে পারি। সো নেম যদি বলি আমি জন ডো। সো এই অবজেক্টটাকে যদি আমি জেসনে কনভার্ট করতে চাই, আমরা যেটা করি, জেসন ডট স্ট্রিংগিফাই, সেটার ভেতরে এই পার্সনটা দিলে সেইটা একটা অ্যাকচুয়ালি স্ট্রিং হয়ে যাবে। বাট ওইটাই বেসিক্যালি জেসন অবজেক্ট, সেটা আপনি পাস করে দিতে পারবেন, আহ, যে কোনো জায়গায় পাঠাতে পারবেন আপনি। আবার যখন আমার কাছে কোনো একটা জেসন ডেটা আছে, সেটাকে যদি আমি জাভাস্ক্রিপ্টের অবজেক্টে কনভার্ট করতে চাই অর অ্যারেতে কনভার্ট করতে চাই, অ্যাকচুয়ালি দিন শেষে সব কিছুই এই কম্বিনেশন অফ অ্যারে অবজেক্ট, বা এই অ্যারের ভেতরেই কিন্তু দেখেন অবজেক্ট। সো ওটাকে যদি কনভার্ট করতে চাই, সেটার জন্য যেটা করি, পার্স, জেসন ডট পার্স। এগেইন জেসন লাইব্রেরিটা জাভাস্ক্রিপ্টে আমাদের প্রোভাইড করে, সেইটাকে সেই লাইব্রেরি থেকে আমরা যে পার্স, যে মেথডটা, সেটা ইউজ করে পার্স, এটা তো হবে না আহ, যে কোনো একটা জেসন অবজেক্টে, এটা তো অলরেডি জাভাস্ক্রিপ্ট অবজেক্টই আছে। সো জেসন ডট পার্স দিয়ে আমরা যেই কোনো জেসন ডেটাকে জাভাস্ক্রিপ্টে কনভার্ট করতে পারি। সো আশা করি জেসনের কনসেপ্টে যখন যদি কখনো শুনেন জেসন কি জিনিস, ভয় পাওয়ার কিছু নাই। এটা সিম্পলি একটা ফরম্যাট অফ ডেটা, যেটা এখন অনেক পপুলার এবং সব জায়গায় সব ওয়েবেই এটা ইউজ হয়। আমি একদম 100% বলবো না, বাট 99% টাইমস এটাই ইউজ হয়। এর আগে যেটা ছিল সেটা হচ্ছিল, এর আগে সবচেয়ে পপুলার যেটা ছিল সেটা হচ্ছে XML ছিল, এখন জেসন চলে আসছে। সো ধন্যবাদ।